আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের ২ টা পার্ট থাকে। একটা থেকে আমাদের ব্যাকরণ পার্ট, এখান থেকে আমাদের এমসিকিউ থাকে। আমাদের আরেকটা পার্ট থেকে লিখিত অংশ। এখানে আমাদের লিখিত অংশের ভিতরে বেশ কয়েকটা জিনিস থাকে। আমাদের অনুচ্ছেদ থাকে ১০ মার্কের, সার অংশ সারমর্ম থাকে ১০ মার্কের, ভাব সম্প্রসারণ থাকে ১০ মার্কের, চিঠিপত্র থাকে ১০ মার্কের, তারপর আমাদের সংবাদ প্রতিবেদন থাকে ১০ মার্কের, তারপর আমাদের প্রবন্ধ বা রচনা যেটাকে আমরা বলে থাকি সেটাই থাকে আমার ২০ মার্কের। তো এইখানে আমাদের টোটাল ৭০ মার্ক থাকে। তো এই যে লিখিতর যে ৭০ মার্ক, এই ৭০ মার্কে মার্ক তোলা খুব বেশি সহজ। তবে আমাদের সমস্যা যে এখানে করে, আমাদের সমস্যা করে এই যে এইখানে যে অংশটা দেখতে পারতেছি, এই অংশটাই আমাদের সমস্যা করে। কারণ এই ব্যাকরণ পার্টে আমাদের এমসিকিউ আসে এবং এই এমসিকিউ গুলো আমাদের হয়ে থাকে খুবই কনফিউজিং মূলক এমসিকিউ হয়ে থাকে। তাই যদি আমরা সুন্দরভাবে সুন্দর সাজেশন ফলো না করে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করি তাহলে এখানে পাস করতে আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যায় কিন্তু। তবে হ্যাঁ, যদি বাংলা দ্বিতীয় পত্রে আমরা যদি কেউ পাস করি, অর্থাৎ এমসিকিউ তে আমাদের আলাদাভাবে যদি আমরা কেউ পাস করি, তাহলে আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রে মার্ক তোলা অনেক বেশি সহজ হয়ে যায়। তো যেহেতু আমাদের সমস্যাগুলো এমসিকিউ এর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আমরা তোমাদের এমসিকিউ সাজেশনটা আগে দেওয়ার চেষ্টা করব এবং এমসিকিউ তোমরা কিভাবে পড়বা সেই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, আমরা এইখানে যে টপিকস গুলোর নাম লিখছি, এই টপিকস গুলো তোমাদের সিলেবাসের ভিতরে আছে, অর্থাৎ তোমাদের বইতে এই টপিকস গুলো কিন্তু আছে। তোমাদের যে ব্যাকরণ বইটা আছে বাংলা দ্বিতীয় পত্রের, সেই ব্যাকরণ বইতে কিন্তু এই টপিকস গুলো আছে। এখন আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলগুলো করি, প্রথমে সেই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রথমে যে ভুলগুলো করি সেই ভুলগুলোর দিকে আমরা এখানে একটু খেয়াল করো। আমাদের এখানে দেখো আছে সমাস। এই যে আমাদের আছে সমাস, এটা একটা কঠিন গ্রামার। এই গ্রামারটা করতে আমাদের অনেক বেশি সময় লাগে। এইখান থেকে আমাদের ১ মার্কের প্রশ্ন এসে থাকে, কিন্তু আমরা এইটাকে নিয়েই প্রায় সারা বছর পড়ে থাকি। তারপর দেখো আমাদের সন্ধি আছে। তারপরে এরকমের বেশ কয়েকটা কঠিন কঠিন গ্রামার আছে, যেই গ্রামার গুলো থেকে আমাদের প্রশ্ন আসে ১ মার্কের, কিন্তু আমরা এটা নিয়েই সারা বছর পড়ে থাকি। কিন্তু দেখো, এগুলো ছাড়াও কিন্তু আমাদের এখানে দেখো প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দ জোড়, তারপর দেখো বাগধারা, পাইছো? বাগঅর্থ, যতিচিহ্ন, উক্তি, কারক, বাচ্য, এই যে বিষয়গুলো আছে, তারপর দেখো ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে যদি আমরা পড়ি তাহলে এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের ২ টা ৩ টা এমসিকিউ থাকে। দেখো এখানে শব্দ জোড়, সেগুলোকে আমি একটু মার্ক করি। দেখো শব্দ জোড়, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা, বাগঅর্থ, যতিচিহ্ন, উক্তি, বাচ্য, কারক, তারপর দেখো আমাদের এই যে সরল ও জটিল বাক্য একবার দেখলেই পারবো আমরা। তারপর দেখো আমাদের এইখানে আছে দেখো ক্রিয়ার কাল, বিভক্তি, তারপর দেখো আমাদের বচন, নির্দেশক, তারপর দেখো আমাদের আবেগ, যোজক, এই যে শব্দগুলো আছে, নারীবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, এই যে গুলো আমি দাগাই দিছি। দেখো এই গ্রামার গুলো থেকে যদি আমরা পড়ি, এই গ্রামার গুলো থেকে কিন্তু আমাদের প্রায় ১৫টার বেশি আমাদের এমসিকিউ থাকে। তোমাদের পাস করতে লাগে মাত্র ১০টা এমসিকিউ। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যাদের পাস নিয়ে সমস্যা তারা কিন্তু এই টপিকস গুলো অবশ্যই পড়ে যাবো। আমি যে টপিকস গুলোর কথা বললাম, এই টপিকস এর যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা অবশ্যই পড়বো। সাথে আমরা বাংলা এই যে প্রথম টপিকসটা, তারপর দ্বিতীয় টপিকস, এগুলো আমরা পড়ে যাবো। ঠিক আছে? যদি আমরা এই টপিকস গুলো পড়ি, তারপর দেখো বর্ণ, ধ্বনি, এই শব্দগুলো মানে এই টপিকস যদি আমরা পড়ে যাই, তাহলে এই টপিকস থেকে দেখা যাবে আমাদের ২০টারও বেশি এমসিকিউ কমন থাকবে ইনশাআল্লাহ। এখন দেখো এইখানে বাকি যে জিনিসটা থাকে, তোমরা সব থেকে লাস্টে যে জিনিসটা করবা, যদি সমাস কারো করা না থাকে তাহলে সে সমাস করতে যাবা না এখন। যদি কারো সন্ধি করা না থাকে তাহলে এখন সে সন্ধি করতে যাবা না। দেখো আমি ৪ কোণা বক্স করে যেগুলো দিচ্ছি সেগুলো এখন কেউ করতে যাবা না। তারপর দেখো তোমাদের দেখো বাক্যের শ্রেণী বিভাগ, যদি এটা কেউ কারো করা না থাকে তাহলে এখন সে করতে যাবা না। এগুলো করতে গেলে দেখা যায় কি, আমরা এই আমাদের যেখানে সহজ কিছু গ্রামার আছে, যেমন আমরা যেগুলো দাগাই দিলাম আগে, এই গ্রামার গুলোর দিকে ফোকাস না দিয়ে আমরা এইগুলোর দিকে ফোকাস দিই। তারপরে এই ৩টার থেকে ৩ মার্কের অ্যান্সার করতে গিয়ে আমরা বাদ বাকি যে গ্রামার গুলো আছে সেই গ্রামার গুলোর দিকে গ্রামার গুলো থেকে কিন্তু মার্ক তুলতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে। তো আমরা এই ভুলটা না করে আমরা যে টপিকস গুলো দাগাইছিলাম সেই টপিকস এর যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো তোমরা তোমাদের গ্রামার বই হোক, টেস্ট পেপার হোক, সেখান থেকে পড়ার চেষ্টা করবে এবং তোমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পড়বা। কারণ এই বোর্ড বইটা রিডিং করার চেষ্টা করবে, কারণ বোর্ড বইয়ের বাইরে তোমাদের একটা এমসিকিউ আসবে না। এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের যার কাছে যে গাইড বই বা তোমাদের যে টেস্ট পেপার আছে তোমরা সেগুলো অবশ্যই অবশ্যই অনুসরণ করবা। তাহলে এইখান থেকে দেখা যাবে আমাদের যে ৩০টা এমসিকিউ আছে, এবং তোমরা আরো যে কাজটা করতে পারো, তোমরা এখান থেকে বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো এবং এখান থেকে তোমাদের কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলো নিয়েও আমি এই পর্যায়ক্রমে তোমাদের পরীক্ষার আগে ভিডিও দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু পেয়ে যাবা। তারপর দেখো আমাদের এমসিকিউর বিষয়টা গেল। তোমাদের এমসিকিউ নিয়ে যে কথাগুলো বললাম, যদি এই নির্দেশনা তোমরা ফলো করতে পারো তাহলে এখানে দেখা যাবে ৩০টার ভিতরে ইনশাল্লাহ ২৪টারও বেশি এমসিকিউ তোমরা এখান থেকে কমন পাবা আশা করা যায়। তারপর দেখো আমরা আমাদের পরবর্তী যে সাজেশন গুলো আছে, লিখিত অংশের জন্য সাজেশন আছে, সেগুলোর দিকে আমরা খেয়াল করি। আমরা দেখো অনুচ্ছেদে আমাদের ১০
10 মার্ক আছে, আমাদের সারাংশ সারমর্ম 10 মার্ক আছে, ভাব সম্প্রসারণ 10 মার্ক আছে, চিঠিপত্র 10 মার্ক আছে, সংবাদ প্রতিবেদন 10 মার্ক আছে, প্রবন্ধ 10 মার্ক আছে। এখন এইখানে অনুচ্ছেদ, সারাংশ, ভাব সম্প্রসারণ, দেখো চিঠিপত্র লেখার জন্য আমাদের বেশ কিছু নিয়ম আছে। চিঠিপত্র একটা চিঠি বললে আমরা অনেকগুলো চিঠি লিখতে পারি, এগুলো তোমরা জাস্ট রুলসটা দেখলেই পারবা। এটা তোমরা ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে, সেইখান থেকে দেখে নিবা। এখান থেকে একটা ক্লাস দেখলেই তোমরা চিঠিপত্র লিখতে পারবা, ঠিক আছে। তারপর দেখো সংবাদ প্রতিবেদন লেখার বিভিন্ন নিয়ম আছে, তোমরা ইউটিউব থেকে একটা ক্লাস দেখলেই এখান থেকে লিখতে পারবা। তারপর আমরা সাজেশন দিয়ে দেবো। চলো আমরা আমাদের সেই বাদ বাকি যে সাজেশন গুলো আছে লিখিত অংশে সেই সাজেশন গুলো দিয়ে একটু খেয়াল করে দেখি। দেখো আমাদের অনুচ্ছেদের জন্য আমরা যে কাজটা করব, আমরা অনুচ্ছেদের জন্য এইখানে দেখো আমরা এই যে জুলাই, দেখো জুলাই এই যে জুলাই 36, এইটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে যাব। এটা আমরা মুখস্থ করি আর না করি, এটা আমরা অবশ্যই একবার সবাই পড়ে যাবো। এটা না পড়ে আমরা কেউ পরীক্ষার হলে যাবো না। তারপর দেখো গণ অভ্যুত্থান, এই যে লাস্টের যে দুইটা, এই দুইটা হঠাৎ করে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমাদের 80%, এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে 80%। এই কারণে আমরা এই দুইটাকে অবশ্যই মুখস্থ না করলেও একবার করে দেখে যাবো। তারপর দেখো এখানে বাদ বাকি যেগুলো আছে আমাদের, দেখো পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারনেট, যানজট, নারী শিক্ষা, যৌতুক প্রথা, তথ্য প্রযুক্তি, তারপর দেখো শীতের সকাল, সড়ক দুর্ঘটনা, বৈশাখী মেলা, খাদ্য ভেজাল, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা অবশ্যই অবশ্যই দেখে যাবো, ঠিক আছে। এগুলো তোমরা একবার দেখলেই পারবা, কারণ এগুলো তো আমাদের বাংলা, তো আমরা একবার দেখলেই পারবো। দেখো অনুচ্ছেদের বিষয়টা গেল, এই যে টপিক গুলো কথা বললাম এই টপিক গুলো তোমরা অবশ্যই অবশ্যই করবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে চলে আসে, আমরা দেখো পরবর্তীতে আমাদের অনুচ্ছেদের পরে আমাদের সারাংশ অথবা সারমর্ম। এখানে তোমাদের সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেকেই মনে করো সারাংশ লিখলে হয়তো বা বেশি মার্ক পাওয়া যায়, সারমর্ম লিখলে হয়তো বা কম মার্ক পাওয়া যায়, এরকম কোনো বিষয় নাই। তুমি সারাংশ লিখলেও যে মার্ক পাবা, তুমি সারমর্ম লিখলেও সেই মার্ক পাবা। এখানে তুমি যে বিষয়টা ভালো পারো তুমি মূলত এখান থেকে সেটা পড়বা, ঠিক আছে। এখানে দেখো আমরা যে বিষয়টা পড়বো, আমরা দেখো সারাংশের জন্য এখানে আমরা সারাংশ সাজেশনটা দিচ্ছি। সারাংশের জন্য তোমরা কিসে হয় মর্যাদা, দামি কাপড়, এটা পড়বা। তারপর দেখো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস, অপরের জন্য তুমি প্রাণ দাও, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মানুষের মূল্য কোথায়, জাতি জাতিতে শক্তিশালী, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে সঙ্গে, নিন্দা না থাকিলে, নিষ্ঠুর ও কঠিন মুখ এবং স্বাধীন হবার জন্য। এই যে যে বিষয়গুলো আমরা দিলাম, এই যে তোমরা এইগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এবং এইখানে তোমাদের আরেকটা কথা বলি, দেখো আমার এই সাজেশনের সাথে তোমাদের যে বইটা আছে রচনা সম্ভার, যে বইটা আছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য, সেইখানে যেটা যেটা মিল পাবা সেটার আসার গুরুত্বপূর্ণ কিন্তু 100%, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে লিখিত অংশের যে গ্রামার গুলো দেবো, সেই গ্রামার গুলো আমার সাজেশনের সাথে তোমাদের রচনা সম্ভার বইয়ের যে মিল গুলো পাবা, সেই মিলগুলো থেকে মিলগুলো পড়লে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তোমাদের 100%। এই কারণে আমরা এই বিষয়টা একটু খেয়াল করে দেখবো। তারপর দেখো আমাদের আছে সারমর্ম, ঠিক আছে। আমরা সারমর্মের সাজেশনটা দেখবো, আমরা সারাংশ লিখতে পারি, সারমর্ম লিখতে পারি। তারপর দেখো এখানে আমাদের যে সারাংশের ক্ষেত্রে আমাদের দেখো শ্রমকে শ্রদ্ধার সঙ্গে দেখো, স্বাধীনতা স্পর্শ ও স্পর্শমণি, অপরের অনিষ্ঠা চিন্তা, তারপর দেখো বিশ্বজোড়া পাঠশালা মোড়, সময় ও স্রোত কারো, তারপর দেখো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারপর দেখো সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, কোথায় স্বর্গ কোথায় নরক, তারপর দেখো দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাতে, তারপর দেখো পরের মুখে শেখা বলি, পাখির মতো কেন বলছি, তারপর দেখো বসুমতী কেন তুমি এই কৃপণা, তারপর দেখো পরের কারণে সার্থক দিয়া বলি। এই যে যেগুলো দাগাই দিলাম তোমরা এইগুলো পড়বে। এবং এইখানেও বলে রাখি তোমাদের পাঠ্য বইয়ের সাথে যেগুলো মিল আছে তোমরা সেগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপর দেখো এইখানে তোমাদের আমাদের ভাব সম্প্রসারণ থেকে মার্ক থাকবে 10। ভাব সম্প্রসারণ আমরা যেগুলো করতে পারি, আমাদের পরের অনিষ্টা চিন্তা করে যেই জন, তারপর দেখো কীর্তিমানের মৃত্যু নেই, অন্যায় যে করে আলো বলে অন্ধকার, তারপর দেখো শৈবাল দিঘিরে বলে বিশ্বের যা কিছু মহান, তারপর দেখো এই যে এখানে দাগাই দেওয়া হয়নি এগুলো। তারপর দেখো বিশ্বে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, সকলের তরে সকলে আমরা, তারপর দেখো অন্যায় যে করে অন্যায় যে সয়, তারপর দেখো দুর্নীতি ও জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়, তারপর দেখো লোভে পাপ পাপে মৃত্যু, শিক্ষা জাতির মেরুদণ্ড, তারপর দেখো কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নাই। এই যে যে বিষয়গুলো আছে ভাব সম্প্রসারণের জন্য এগুলো আমরা পড়বো। এবং এইখানেও তোমাদের জন্য আমি সেই একটা কথাই বলবো, তোমাদের পাঠ্য বইয়ের সাথে যেগুলো মিল আছে তোমরা অবশ্যই সেইগুলোতে গুরুত্ব আরো অনেক বেশি দিবা। তারপর দেখো আমাদের চিঠিপত্র আছে, চিঠিপত্রের জন্য তোমাদের আমি আগেই বলছি যে নিয়মগুলো আছে, নিয়মগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক চ্যানেলে ভিডিও পেয়ে যাবা, সেইখান থেকে ভিডিও দেখে নিবা। এখন দেখো এখানে আমরা দেখো যেগুলো পড়বো, আমাদের বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র লিখবো, কম্পিউটার শিক্ষা গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র লিখবো, এসএসসির পর তোমার পরিকল্পনা, তারপর বিদ্যুৎ বিভ্রাটের জন্য এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ বিভ্রাট।
এই যে বিদ্যুৎ বিভ্রাট এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু বেশি, বেশি মন দিয়ে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তারপর দেখো সড়ক দুর্ঘটনা। এই যে সড়ক দুর্ঘটনা রোধে মতামত জানিয়ে পত্র, তারপর দেখো কিশোর গ্যাং সংবাদ। তারপর দেখো এগুলো হচ্ছে আমরা এমনি বন্ধুর কাছে সিদ্ধান্ত লিখে থাকি। ঠিক আছে? আর এখানে দেখো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদ। এখানে হচ্ছে সংবাদপত্রের জন্য এইগুলো আমাদের। ঠিক আছে? সংবাদপত্রের জন্য আমরা নিচের গুলো পড়বো। সংবাদপত্রের জন্য আমরা এই যে নিচের এইগুলো পড়বো। ঠিক আছে? ওকে। দেখো এখানে একটু যারা খেয়াল করে দেখো। এখানে বলা হচ্ছে দ্রব্যমূল্যের এখানে দেখো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে পত্র। এটা আমরা বন্ধুর কাছে লিখবো। এই যে যেটা এটাও আমরা এই বন্ধুর কাছে লিখে থাকবো। ঠিক আছে? ছাত্র জীবনের শিক্ষা সফরের উপকৃত বর্ণনা দিয়ে পত্র লিখো। তারপর শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন পত্র, প্রশংসা পত্র চেয়ে আবেদন পত্র। এই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু আহ পড়ে যাব একবার। তাহলে এখান থেকে আসা প্রশ্নগুলোর অ্যান্সারও আমরা খুব সুন্দর মতো দিতে পারবো। তারপর দেখো প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই বিষয়টা তোমরা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবে, তাহলে তোমরা প্রতিবেদন লেখার যে সঠিক নিয়ম আছে সেই নিয়মটাও তোমরা জানতে পারবা। এখন দেখো প্রতিবেদনের জন্য তোমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করবা, বিদ্যালয়ের বার্ষিক, এই যে ১ নম্বরে যেটা আছে বিদ্যালয়ের, দেখো বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় অনুষ্ঠানে বিতরণের তুলে ধরে শিক্ষকের কাছে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তারপর দেখো আমাদের এখানে একটা বলেছে সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেদন তৈরি করো। খাদ্য ভেজাল নিয়ে আমাদের প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তারপর দেখো মাদককে না বলুন সংবাদে প্রতিবেদন তৈরি করো। তারপর দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্যের বৃদ্ধি উপলক্ষে সংবাদপত্রের প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। কিশোর গ্যাং নিয়ে সংবাদপত্র তৈরি করতে বলা হয়েছে। দুর্নীতিকে না বলুন শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। এইখানে যে এগুলোর কথা বলা হলো, অর্থাৎ এই যে যেগুলো আছে তোমাদের, এইগুলো অবশ্যই অবশ্যই তোমরা অনেক বেশি গুরুত্বের সাথে দেখবা। ঠিক আছে? এইখানে আমাদের দুর্নীতিকে না বলুন কিশোর গ্যাংটা কিন্তু বর্তমান সময়ে সব থেকে ভয়ানক একটা জিনিস। এটা কিন্তু আমাদের সচরাচর বাংলাদেশে প্রায় সব জায়গায় কিন্তু এই কিশোর গ্যাংয়ের সংখ্যা রীতিমতো ভয়ংকর আকারে বেড়েতে চলছে। এই কারণে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং তারপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কিন্তু এটাও কিন্তু আমাদের বর্তমান সময়ের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। এই কারণে এই বিষয়টা আমরা খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখবো। তারপর দেখো আমাদের আছে রচনা। আমরা রচনার জন্য আমরা যে কাজটা করতে পারি, রচনার জন্য আমরা জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, এই যে ২ টা আছে, এই ২ টা অবশ্যই, অবশ্যই আমরা পড়বো। হঠাৎ করে আগেই বলছি আমাদের অনুচ্ছেদের মতো রচনায় কিন্তু এই ২ টা হঠাৎ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এর আগে কিন্তু এগুলো এই টপিকস এর কোনো রচনাও ছিল না আমাদের। আমাদের এই টপিকস এর কোনো অনুচ্ছেদে ছিল না। যেহেতু হঠাৎ করেই বেশ কিছু কারণে তোমরা জানো যে বেশ কিছু কারণে এই ২ টা জিনিস আমাদের কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই কারণে বলব তোমরা এইখান থেকে একটু দেখে যাবা, কারণ এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের ৮০%। ঠিক আছে? যেহেতু ৮০% সম্ভাবনা, এই কারণে এই ২ টা থেকেও তোমরা ভালো করে একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। তারপর দেখো আমরা অবশ্যই যে বিষয়গুলো পড়বো, আমরা অবশ্যই পড়বো দেশপ্রেম বা স্বদেশপ্রেম, দৈনিক জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশে দূষণে ও তার প্রতিকার। এখানে দেখো বিজ্ঞান রিলেটেড যা আছে, বিজ্ঞান রিলেটেড একটা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে একটা কমন থাকবে। এবং এখানে সব থেকে মজার ব্যাপার হলো আমাদের ৩টা বা ৪টা আমাদের রচনা দেওয়া থাকে, সেখান থেকে আমরা যে কোনো একটা লিখবো। এই কারণে তোমাদের রচনা খুব বেশি কমন পড়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি বিজ্ঞান রিলেটেড কিছু পড়ে যাই তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমাদের একটা থাকে। তারপরেও আমরা একটু বেশি কমফোর্টেবল ফিল করার জন্য আমরা এখানে যেগুলো দিয়ে দেবো তোমরা সবগুলো অবশ্যই পড়বা। বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার, অধ্যবসায়, মাদকাসক্তি ও তার প্রতিকার, সংবাদপত্র, একুশের বইমেলা এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি। এই যে বিষয়গুলোর কথা বললাম তোমরা অবশ্যই অবশ্যই এই টপিকস গুলো পড়বা, তাহলে দেখবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের বেশ কয়েকটাই কিন্তু তোমাদের কমন থাকবে রচনা। তোমাদের কাছে আমি এই কথা বলবো না যে ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এই একটা অনুরোধ করবো যে যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও যদি তোমার কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এই সাজেশন দেখে ভালো একটা ফলাফল অর্জন করতে সাহায্য করো। এবং যদি মন চায় তাহলে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।